আসসালামু আলাইকুম। তোয়াল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আলু ভর্তা করছি। আজকে আমি যে আলু ভর্তাটা করব সেটা অনেক ঝাল দিয়ে আলু ভর্তাটা করব। আজকে অনেক ঝাল দিয়ে আলু ভর্তা খেতে ইচ্ছে করলো, তাই এইভাবে আমি মরিচগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজটাও ভেজে নিব। আজকে আমি এইভাবে সরিষা তেলে মরিচ এবং পেঁয়াজ ভেজে আলু ভর্তাটা করব। কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে নানা রকমভাবে আলু ভর্তা করা যায়, তবে আজকে আমি এইভাবে আলু ভর্তাটা খাবো। এর জন্য আমি ভাবলাম যে আমার পেজে আমি এটা শেয়ার দিই। আলু ভর্তা আবার দেখার কি আছে, তবে যেটা আমি করেছি সেটাই আমি আমার পেজে দেখাচ্ছি, এই আর কি। এই যে আমি আলু ভর্তা, আমার দুটো আছিলা আলু ভর্তা থেকে গিয়েছে, সেটাকে আমি একটু ছিলে নিলাম এবং আমি এটা ছিলে ভালোভাবে আলু ভর্তাটা চটকিয়ে নেব। আমি ভালোভাবে আলু ভর্তাটা চটকিয়ে নিচ্ছি। এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু অন্যভাবে যদি কোনো কিছু খাওয়া যায়, তাই এইভাবে একটু আলু ভর্তাটা করে দেখলাম। এইভাবে সবসময় করা হয় না। এই যে হয়ে গিয়েছে আমার ঝাল ঝাল মজাদার আলু ভর্তা। আমি সব কিছু সরিষা তেলে ভেজেছিলাম, তারপরও একটু সরিষা তেল না দিলে কি হয়, সরিষা তেলের গন্ধটা খুবই ভালো লাগে আমার, তাই আমি অল্প একটু সরিষা তেল আবার একটু দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেল আমার আলু ভর্তা, মজাদার আলু ভর্তা। এটা আমি গরম ভাতের সাথে আমের কাজির সাথে খেয়েছিলাম, অস্বাভাবিক মজা লেগেছিল আমার কাছে।